যে আমাদের বই পুস্তকে, আমাদের সিলেবাসে যে শেখানো হচ্ছে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, এটা তাদের যে জায়গায় তারা সবচেয়ে বেশি ধোঁকা খায় সেটা হচ্ছে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ বেশি মিলে। কেননা কোরআনে এবং হাদিসে এরকম দলিল আছে যে আল্লাহ বানু ইসরাইলের একদল মানুষকে কিসে পরিণত করে দিয়েছিলেন? বানরে পরিণত করে দিয়েছিলেন। মানে মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে রূপান্তর হওয়া, মানুষের এই শরীর থাকতেই দুটো প্রাণীতেই রূপান্তর হওয়া সম্ভব। একটা কি বানর আর একটা শুকুর। ঘটেছে আসলে মানুষ থেকে বানর, তারা ধরে নিয়েছে কি বানর থেকে মানুষ। এর পরের আয়াতে আমরা প্রবেশ করতেছি। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ একটি নতুন আলোচনা শুরু করতেছে, যেটা মানুষ সৃষ্টির ইতিহাস। কি সৃষ্টির ইতিহাস? মানুষ সৃষ্টির ইতিহাস। আমাদের স্কুল কলেজের সিলেবাসে এখন ঢুকানো হচ্ছে যে মানুষ বানর থেকে এসেছে, হচ্ছে না? হচ্ছে না। আর এখানে আল্লাহ কোরআনে এবার মানুষ সৃষ্টির ইতিহাস বলবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আগে অনুবাদ করি, তারপরে ব্যাখ্যা করছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে যাচ্ছি, খলিফা বানাতে যাচ্ছি। তখন ফেরেশতারা উত্তরে বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফাসাদ এবং ফিতনা সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে? অথচ আমরা ফেরেশতারা আপনার তাসবিহ পাঠ করছি এবং আপনার তাকদীস করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। সুবহুল কুদ্দুস, সুবহুল তাসবিহ পাঠ করা, কুদ্দুস তাকদীস বর্ণনা করা, আব্দুল কুদ্দুস আমরা সবাই। قال إني أعلم ما لا تعلمون, আল্লাহ উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আমরা আসি ব্যাখ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানাতে চাইলেন। খলিফা মানে কি? এটা নিয়ে অনেক অনেক মতভেদ, বিতর্ক আছে। এটার সঠিক ব্যাখ্যা, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী দিয়েছেন, সেটা হচ্ছে কারো পরে কারো প্রতিনিধি সৃষ্টি করা। কারো পরে কারো কি সৃষ্টি করা? প্রতিনিধি সৃষ্টি করা। তো আল্লাহ মানুষকে তার আগে আর একটা জাতির প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন। আমি যদি আমার বাপের পরে আসি, অটোমেটিক আমি আমার বাপের খলিফা, মানে আমার বাপের জায়গায় আমি পৌঁছতেছি। আপনাদের সকলের সন্তানেরা আপনাদের খলিফা, মানে তারা আপনাদের প্রতিনিধি, আপনাদের জায়গায় তারা একদিন আসবে। তো এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে হাজারো লাখো কোটি, কত বছর আগে আল্লাহ জানে, আল্লাহ জিনদের সৃষ্টি করেছিলেন। কাদের সৃষ্টি করেছিলেন? জিনদের সৃষ্টি করেছিলেন। এবং জিনেরা এই পৃথিবীতে মারামারি, গন্ডগোল, কাটাকাটি করতে করতে এমন জুলুম এবং রাহাজানি পর্যায়ে পৌঁছে গেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে পাঠিয়েছিলেন এদেরকে পিটানোর জন্য। ইবলিসও জিনদের অন্তর্ভুক্ত, কিন্তু সে আল্লাহর অনেক কাছের বান্দা ছিল। ইবলিস এই সমস্ত জিনদেরকে মেরে পিটে শাস্তি দিয়ে পৃথিবী থেকে তাড়িয়ে পাহাড় পর্বত জঙ্গলে পৌঁছে দেয়। এবার আল্লাহ বলছেন, আমি জিনের খলিফা হিসেবে মানুষকে, মানে এতদিন পৃথিবী কারা আবাদ করত? জিনের আবাদ করত। এখন জিনদের পরে এই পৃথিবী আবাদ করার জন্য আমি আর একটা জাতি বানাতে যাচ্ছি, খলিফা। এই অর্থে আল্লাহ এখানে খলিফা শব্দটা ব্যবহার করেছে। তথা এই পৃথিবীতে আগে এক জাতি আবাদ করত, এখন তাদের পরে আর এক জাতি এই পৃথিবী আবাদ করবে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করতে যাচ্ছেন জিনদের খলিফা হিসেবে, জিনদের পরবর্তী জাতি হিসেবে। এটা হলো মুফাসসিরিনে কেরাম, ইবনে আব্বাস সহ বড় বড় সাহাবীদের তাফসীর অনুযায়ী সবচেয়ে বিশুদ্ধ তাফসীর। তো এবার ফেরেশতারা কেন বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে? এটা কি আমাদের উপর রাগ করে বা আমাদের উপর হিংসা করে ফেরেশতারা বলেছেন? না,
বা আমরা খারাপ এই হব এই কারণে বলেছেন না, ফেরেশতাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী, যেহেতু ফেরেশতারা জিনদের দেখেছে যে জিনেরা পৃথিবীতে ফিতনা ফাসাদ করেছে, মারামারি করেছে, রক্ত প্রবাহিত করেছে, এই কারণে ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আমরা তো আছি, আমরা তো সবসময় আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, জিনদেরকে তো আপনি সৃষ্টি করেছিলেনই, জিনরা তো পৃথিবীতে ফিতনা ফাসাদ করেইছে, তো আবারও এমন জাতি কি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে আবারও জিনদের মতো ফিতনা ফাসাদ করবে? তখন আল্লাহ উত্তরে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে? আল্লাহ জানেন যে এই মানুষের মধ্যে নবীরাও থাকবে, এই মানুষের মধ্যে রাসূলেরাও থাকবে, এই মানুষের মধ্যে শহীদেরাও থাকবে, এই মানুষের মধ্যে আল্লাহর ইবাদত করবে, এই যে 5 ওয়াক্ত সালাতে তাহিরপুর মসজিদে উপস্থিত হয়েছে, এইরকম মানুষও থাকবে। বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানতেন যে মানুষদের মধ্যে এরকমও মানুষ থাকবে যারা আল্লাহর তাসবিহ পাঠ করবে, যারা আল্লাহর তাহলিল পাঠ করবে, যারা মসজিদে যাবে, সালাত আদায় করবে, নবী থাকবে, রাসূল থাকবে, শহীদ থাকবে, সিদ্দিক থাকবে, ওলি আউলিয়া থাকবে, মানুষদের মধ্যে শুধু পাপী আর গুনাহগার থাকবে না, এরকমও মানুষ থাকবে যারা এই তাহিরপুর মসজিদে সালাত আদায় করার জন্য এসেছে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের মধ্যে এরকমও মানুষ হবে যারা তোমাদের মতোই তাসবিহ তাহলিল পাঠ করবে। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা তাসবিহ পাঠ করি, নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, যে আমরা তা আপনার তাসবিহ পাঠ করি এবং আপনার তাকদীস করি, এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পেশ করেছেন, যে হাদিসগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের তাসবিহ এবং তাদের তাকদীস কেমন হতো। সেই তাসবিহ এবং তাকদীস আমাদেরও করা উচিত, সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু হাদিস আমি শোনাবো এখান থেকে ইনশাআল্লাহ। প্রথমত, আত-তাকদীস মানে হচ্ছে আত-তা'যীম ওয়া তাতহীর, পবিত্রতা বর্ণনা করা। পবিত্রতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই সমস্ত জিনিস থেকে পবিত্র করা যেই সমস্ত জিনিসের সাথে মুশরিকেরা আল্লাহকে জড়িত করেছে। কেউ আল্লাহর সন্তান দাবি করেছে যে আল্লাহর সন্তান আছে, কেউ আল্লাহর শরীক স্থাপন করেছে, কেউ আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করছে। এগুলো সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তাকে পবিত্র করা আমাদের কাছে, যে আমরা তাকদীস করব যে এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। তো এই তাকদীস এবং এই তাসবিহ সম্পর্কে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল কালামে আফদল, হে আল্লাহর নবী সবচেয়ে উত্তম বাক্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসতাফাল্লাহু লিমালাইকাতিহি, যেই বাক্যটা ফেরেশতারা সব সময় আল্লাহর জন্য বলে এবং আল্লাহ ফেরেশতাদেরকে সব সময় বলার জন্য শিখিয়েছেন, যেটার কথা ফেরেশতারা কোরআনে বলছে যে আল্লাহ আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আপনার তাসবিহ তাকদীস করি, তো মানুষ কেন সৃষ্টি করবেন? সেটা কি তাসবিহ, কি তাকদীস? ওটাই সবচেয়ে উত্তম বাক্য। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আছে। এটা ফেরেশতারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পাঠ করে থাকে। যেটার কথা ফেরেশতারা হাওয়ালা দিচ্ছে আল্লাহকে যে আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ যখন আমাদের বিষয়ে আশা পোষণ করেছে যে মানুষদের মধ্যে এমন মানুষ থাকবে যারা এরকম তাসবিহ পাঠ করবে, তো আমাদের তাসবিহ পাঠ করা উচিত না উচিত না? উচিত। কেন আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যেটা মনে করছো সব মানুষ সেরকম হবে না, আমার কিছু প্রিয় বান্দাও থাকবে যারা তোমাদের মতোই তাসবিহ পাঠ করবে ইনশাআল্লাহ। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মি'রাজের রাতে সামি'a তাসবিহান ফিস সামাওয়াত আল উলা, ফেরেশতাদের যেই তাসবিহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে শ্রবণ করেছেন, সেটাও ছিল এই ধরনের তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম। এরপরের আয়াতে, তবে এর আগে আরেকটা কথা বলে নিই, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির ইতিহাস বললেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, এবং সামনে এই সূরা বাকারাতেই আরও বিস্তারিত বর্ণনা আসবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির এবং জান্নাত থেকে তাদের বের হওয়ার ঘটনা। তারপরেও এখানে যেহেতু আলোচনার শুরুতে কথাটা বলেছিলাম, সেটার একটা উত্তর দিয়ে রাখি, যে আমাদের বই পুস্তকে, আমাদের সিলেবাসে যে শেখানো হচ্ছে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, এটা তাদের যে জায়গায় তারা সবচেয়ে বেশি ধোঁকা খায়, সেটা হচ্ছে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ বেশি মিলে বৈজ্ঞানিকভাবে। এই কারণে তারা কি মনে করে যে বানর থেকে হয়তো আস্তে আস্তে বিকৃত হতে হতে মানুষ হচ্ছে। কিন্তু আমি জানি না, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমার মন বলে যে যদি বানরের সাথে মানুষের ডিএনএ মিল খায়, তো মানুষ থেকেই বানর পরিণত হওয়ার কারণে, কেননা কোরআনে এবং হাদিসে এরকম দলিল আছে যে আল্লাহ বানু ইসরাইলের একদল মানুষকে কিসে পরিণত করে দিয়েছিলেন? বানরে পরিণত করে দিয়েছিলেন। এবং আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে যে আমার উম্মতের একদল মানুষ যারা গান বাজনায় মত্ত থাকবে, তারা বানরে এবং শূকরে পরিণত হবে। কেন বানর আর শূকর বলেছেন? বানর আর শূকরের সাথে মানুষের ডিএনএ মিলে, মানে মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে রূপান্তর হওয়া, মানুষের এই শরীর থাকতেই দুটো প্রাণীতেই রূপান্তর হওয়া সম্ভব। একটা কি বানর আর একটা শূকর। মানে আমরা মানুষ থাকা অবস্থায় পরিবর্তন হয়ে ডাইরেক্ট কুমির হয়ে যেতে পারবো না, এটা আমাদের ডিএনএর সাথে মিলবে না। কিন্তু আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে আমার উম্মতের একটা অংশ গান বাজনায় মত্ত থাকার কারণে কি হবে? বানর আর শূকর হবে। তো বিজ্ঞান কি বলছে? বানর আর শূকরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে, তো এই জন্য মানুষ বানরে পরিণত হয়ে যেতে পারে যদি আল্লাহ চান। মানুষ শূকরে পরিণত হয়ে যেতে পারে যদি আল্লাহ চান। তো এই কারণে হয়তো তারা উল্টাটা বুঝে নিয়েছে, ঘটেছে আসলে মানুষ থেকে বানর, তারা ধরে নিয়েছে কি বানর থেকে মানুষ। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আযাব বা শাস্তি দেন, তাদের পরবর্তী প্রজন্ম হয় না। মানে কোনো মানুষকে যদি আল্লাহ বানরে পরিণত করেন, তো তার আবার পরবর্তী প্রজন্ম হবে, এরকমটা হয় না। সুতরাং ওই অভিশপ্ত যাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কাদেরকে বানিয়েছিলেন জানেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, যাদেরকে বলা হয়েছিল শনিবারের দিন তোমরা মাছ ধরবে না। এরা শনিবারের দিন মাছকে ঘিরে রেখে রবিবারের দিন মাছ ধরত। তাদেরকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছিলেন। তো যাক, বানর থেকে মানুষ তো কখনোই আসেনি, আসলে বরং মানুষের বানর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ মানুষকে তার নিজে হাতে সৃষ্টি করেছে, কিন্তু মানুষের আমল এবং আখলাকের কারণে, মানুষের চরিত্রের কারণে আল্লাহর গজবের শিকার হয়ে মানুষ বানর হয়ে যেতে পারে, মানুষ শূকর হয়ে যেতে পারে, যা আমার নবী বলে গেছে। এই জন্য বানরের সাথে মানুষের মিল আছে মানে বানর থেকে মানুষ হয়েছে এই কথা বলবো, বরং মানুষ থেকেই বানর হতে পারে ওই মিল থাকার কারণে।